অন্যরা নিলে কই ঘুষ, নিজেরা নিলে কই হাদিয়া। অন্যরা কইলে কই চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কই হাদিয়া। পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না। হাটহাজারীর মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত্র 12:30টার পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে মন খুলে রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে। আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারত। আল্লাহ বুঝাই দিয়েছে রহমান চিনস না, আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি। আমি রহমান কুরআন শিক্ষা দিয়েছি। আমি রহমান আসমান বানিয়েছি। আমি রহমান, আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তরে বানাইছি খুঁটি ছাড়া। সিনস না আমি কেডা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে। ফি তুগয়ানিহিম কন্না ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কতই, খা হাটহাজারী মাহফিলে এসে তাবারক খা। আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে, তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়া প্রসাদ খা। এই সালাইতাছে আর কি, কোন রকম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন চালাইতাছে আর কি। অন্যরা নিলে কই ঘুষ, নিজেরা নিলে কই হাদিয়া। অন্যরা কইলে কই চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কই হাদিয়া। পাট পাট 3বার কোন ঠিক? রাইট রাইট। যেই গাদ্দারি উড়া করে, যেই মুনাফিকে উড়া করে, ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না রহমান তো, দেয় না গাফফার তো, দেয় না রহিম তো। লাস্টে কয় দেয় না কেন? ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আরো কিছু শুনবেন নাকি আজকে? আরো সামনে যাব? আমার কালকে একটা জানাজা আছে, এই জন্য আমার বন্ধুর আব্বা মারা গেছে। আমার বন্ধু বলে একসঙ্গে লেখাপড়া করছি কাদরিয়ায়, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। ওনার আব্বা আজকে 5:30 ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি, তবে আমার জন্য দোয়া করবেন যেন যেতে পারি। তবে একটি কথা বলতে চাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আবার নিয়ে যাবেন। কেউ আগে কেউ বলেন না, মায়া করে না, কেউ আগে। আচ্ছা বাবা, ওনার আব্বা আজকে চলে গেছে, দীর্ঘদিন হসপিটালে ছিল। ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারতো না? বন্ধুরা আজকে ফোন দিয়ে গেলাম, দোস্ত কোথায় ইন্তেকাল করেছেন? বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তেকাল করেছেন। আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করত, হয়তো আল্লাহ তাকে এই ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন। অনেক আবেদ মানুষ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। বলেন রহমান। আর রহমান কত সুন্দর নাম, ঠিক না বাবা? অনেক সুন্দর নাম এই রহমান। আমাদের গুনাহ আজকে হাটহাজারী ফতেহাবাদে সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবে? ডাবলুরা বুঝে না, ডাবলুরা বুঝে না। কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটফারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলো তো আবার সেরা। একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো।
আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না, আল্লাহ কয় চিনোস না, আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, কয় আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কোরআন, কতগুলা লাগাইছে চিনোস না। এতগুলো লাগাই বলছে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, একমাত্র ওই বাটপারগুলার কথা যখন আমার চোখের সামনে আসে আমি আর বরদাস্ত করতে পারি না। এই কোরআন নিয়েও তারা মস্কারা করে, এমন বেয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি বিষয়ে সর্বশক্তিমান, কথা বলেন ঠিক কিনা? মাথা কি আওলাই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিল নবী শব্দের অর্থ সাংবাদিক। এটা 2 দিন পরে পরে এক একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপরে আবার গত কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলো মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলাম নিয়ে তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, এক ফোঁটা দুধের মধ্যে চনা পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও মুস্তবশনে বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে, কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জোরে বলো কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলা রাব্বিকুমা তুকাযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আরো বড় করে কে? রহমান চিনো না? রহমান চিনো না? ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফেরা কইতো রহমান চিনোস, তার নাকটার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। চিনোস না? পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতে সর ছাড়তেছ, ফ্যানের না বিল দেওয়ান লাগে, এসির না বিল দিতে হয়, মাগনা তো শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি গনতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস বিল দিতে হয়। রহমান চিনো না? যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন?
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাওবিল করা হয়েছে, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে এরাদা এটা কি জানেননি? কয় আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন ও বান্দা সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ কই না, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীরে কইলা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন ও বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকেরা দল অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসুন দিকে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক সেদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছে না যে আমি তারতিল হদর তাকবীর বুঝি না। কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবার লাগে। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন দিয়ে মনে করছি এর এমন হয় কোনো দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে হে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা কই। মামলা 11টা 14টা 20টা না 100 করস না, 100 কর। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার নিয়ে 3 মাস ঢোকায় রাখবা 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হইছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা কোন ঠিক না বেটি? হুট করে ধরে নিয়ে ওই দিন শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মধ্যে ধরে নিয়ে জেলে ভালো রাখছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা কোন বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে
হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুষ্ঠু বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক কিনা? কাগজে কলম বুঝেন? কথা বলেন। কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা একটা অঙ্গাঙ্গে জড়িত। এটা ফুলাফান আছে, তাকবার দেয়। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নামে। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টেড অফ পারসন। আইন কাউকে খাতির করে না। ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক উপেনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। বাড়ি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়ামা করু আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটাই হবে, তবে তাফসীরুল কোরআন মাহফিল দিছেন এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপার গুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন ঠিক? আর তারা করে তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায়া কর। তোর দলের দালালি দেখি কয়টা লোক আয়ে। এরাইতে সারাদিন রাত কষ্ট করে ফতেবাদের ফুলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাইব। হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলে সুন্নিদের প্রার্থী। বেশি বইলে ফেলছি নাকি আবার? তো নীরব কেন এগুলা? ভাব কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন? ইনশাল্লাহ গলা বাঙ্গে সমান করে লাগছে, চাটা নাই। আল্লাহু আকবার জোরে কর, আরে জোরে কর আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক। কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা এক এক ওষুধ দেয়, তা আপনার দেহেরও ওষুধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান আসেনি কোন না? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো,
ও হে দয়াবান তুমি রহমান। দুইটা হাত তুলে বললে তো আল্লাহ মুনাজাত হয়ে যাবে, এটা তো মুনাজাত হয়ে যাবে। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে, চন্দ্র আমাকে সেজদা করেছে, সূর্য আমাকে সেজদা করেছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না? সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আপাত মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যেন সাহায্য প্রার্থনা করে। আল্লাহ কয় ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে, এরপরে আল্লাহ সালাতের কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। এ রহমান তিনি কয় খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়া লাগবে। ও বন্ধুগণ আমার, রাত্র প্রায় 1:30টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ। একটা কথা বলতে চাই, যে টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন। ওই গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, বাইরুত বুস্তামি, ফতে আলী যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন। শাহজালাল আমনি, শাহপুরানি আমনি, গুলাব শাহ, মিসকিন শাহ যা আছে সব ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা শেষ রাইতে সজাগ হয়ে যেত, ছোট বেলায় সন্ধ্যা বেলায় খায়া ঘুমায় যেত, এশার নামাজ পড়া বেশি রাত করতো না। সবাই যখন ঘুমায় যাইতো ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত, ওইটা একটা নামাজ পড়তো। ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত, গভীর রজনীতে তারা মুরাকাবা করত। আল্লাহু আকবার কর না কেন? ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন, আর বিনায়া বিনা আল্লাহরে বলতেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাতে উঠতে যায়, মাগরিবের পরে আওয়াবিন লাগাইয়া দেয়, শেষ রাতে তাহাজ্জুদ লাগাইয়া দেয়, আওয়াবিন লাগাইয়া দেয়, চাশত লাগাইয়া দেয়, এমন ভাবে যারা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না। আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নেয়।
আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? কার বন্ধু হব? ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবো? খবরদার যুবক পোলাপান, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল কম চালাইছো, বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো। ফজরের যখন আজান দেয় তখন ইমাম সাহেব মুয়াজ্জিন কয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই আজান দিছে, এখন মোবাইলটা চার্জে লাগায় একটু ঘুমাই। শতকরা 70% ছেলেদের রোগ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে, টিপতেই থাকে। টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যে এই টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন পরকে আসক্ত হয়ে গেছো। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না, পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজে সে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকিয়া আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে এই কথাটা, আজকে হাটহাজারিতেও আমি এই কথাটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ। আর কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন না নাই বলেন? রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে। ওয়াসিলা কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না, ওয়াসিলা লাগবে। মানুষকে বানাইছে ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যদি বলেন কি? আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন, এই দিক দিয়ে পানি ঢোকে না, থুতার নিচে পানি ঢোকে না, কানের লতিতে পানি ঢোকে না, দাড়ির গোড়া ভালো করে ভিজে না, এই দিক দিয়ে কাপড় তুলে দূরা স্টাইল, এটা আর তুলে না, না তুলে এতটুকু শেষ, ওযু শেষ। নামাজের চাবি কি? কথা কয় না। নামাজের চাবি কি? ওযুর চাবি কি? নামাজ বলে পবিত্রতা। বেটা লাইন ছাড়া ওয়াজ করে, লাইন বোঝে না। আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? 10টায় আইলে না বুঝতেন কি ওয়াজ করি। রাত্র 12টার পরে যে মাইক তো 11টার করা দূর, 1:30টা বাজতেছে। এই 1:30টার সময় যে ওয়াজ শুনতেছেন করতেছি, এটা তো একমাত্র প্রেমের কারণে, মহব্বতের কারণে। কথা কন ঠিক কিনা? না আইলে আবার 1:30টার সময় এত লোক বয়ে থাকবো। রাজনীতি যারা করে হেরার কন্যা 1:30টার সময় এত লোক না সমাবেশ করতো। বাবা 2000 দিছিলাম, আরো 4000 দিব, কি আসবে নাকি? এখন আপনারা আসছেন কেন? নবীর প্রেমে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। ঠিক কিনা বলেন? তাইলে আমি বলছিলাম ওযু করে কি তাড়াহুড়া করা যাবে? বলেন নামাজের চাবি কি? এগুলো সুরে বলবেন। নামাজের চাবি কি? ওযুর চাবি কি? এখন বেহেশতের চাবি কি? নামাজ। বেহেশতের চাবি কি? বাহ, চমৎকার। তাইলে ওযু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে? আপনাকে বুঝতে হবে যে ওযুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আর এটা তাফসীরের মধ্যে লেখছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিজে পড়েছি, আসার সময় পড়েছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন রহমান কাফেরের জবাব দিয়া মানুষকে কয়, যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে, যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখেই আমি রহমানকে মানবে। কথা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঠিক কি না বলেন? যারা সত্যিকার ঈমানদার তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে।
আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই, এগুলা শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে। নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য উজুর কি পাগলামি করা যাবে? তাইলে সুন্দর করে তার তিবের সাথে উজু দরকার আছে না নাই? এখন আসেন দেখি, রাসূল বলেন যারা উজু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ সে উজু করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। কি পড়তে হবে বলেন? কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস। এরপর আপনি যখন উজু করার সময় মুখের মধ্যে পানি দিবেন, রাসূল বলেন এই মুখ দিয়ে যত গুনাহ করেছে উজুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাহগুলো মাটিতে পড়ে যায়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের গুনাহগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন উজু করার পরে অল বডি থেকে হোক, দাড়ি কিংবা কানের লতি কিংবা চুলের গোড়া কিংবা পা অথবা হাত, শরীরের যে কোনো জায়গা থেকে যদি এক ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথে সাথে তার জীবনের গুনাহ মাটিতে পড়ে যায়। তাহলে ওযুতে কি পাগলামি করা যাবে? ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো? এরপরে আসেন, রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, ওই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইরাদা কি? যে মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার ইবাদত করবে। কেন? কয় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র সূর্য নিয়ম মাফিক চালাচ্ছি। হ্যাঁ, কি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং তারকা এবং গাছ উভয়টাই আমি আল্লাহকে সিজদা করেছে। তো তোমরা তো সৃষ্টির সেরা, তোমরা আমার সিজদা করবে না তো কার করবা? তাহলে ওয়াজের যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো? এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন। রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? এখন আপনি নামাজ পড়লেন, কপালে দাগ ফেললেন, গিরার মধ্যে দাগ ফেললেন, কিন্তু নবীকে মানলেন না, এই নামাজের দাম আছে? একটু বড় করে নামাজের দাম আছে? কেন নাই? কারণ নবী হলো ঈমানের মূল। নবী কি? আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। নবীর মহব্বত। তাইলে কাফেররা কার জবানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন। রাসূল যখন রহমান বলে, কাফেররা কয় রহমান কর্তিকা কয়, এর রব তো আল্লাহ না। আমরা যেমন এক মূর্তির পূজা করি, ওরাও তো এক আল্লাহর ইবাদত করব। তো রহমান কারা? যেই নবী সরাসরি রহমান বলে, সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই, বন্ধুর জবান মোবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানায় দিয়ে দিয়েছে রহমানকে। বাস এভাবেই একের পর এক কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা হলো নামাজ। হাসরের মাঠে আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। আমার যুবক পোলাপান্ডি ঘুমায় গেছে, এই যুবকদের ওয়াজ করলাম, ওরা ঘুমায় গেছে। হাসরের মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা এই পৃথিবীতে জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি, তারা আরশের নিচে ছায়া পাবে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তাহাজ্জুদ, নফল। নফল ইবাদত। রাসূল বলছেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাটকারা বুঝেননি?
কেজির মধ্যে যখন বাটকারা দিবেন দেখবেন ওজন আরো কি হবে, বাড়ি হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাসরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না, তারা 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন যে কোন পথে ব্যয় করছো, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, হুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন, আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি পড়লাম, এই রহমান নামটা বড় মধু। যেরকম ঠিক কিনা? তুমি রহমান, জোরে তুমি। কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে, এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও? কেডা আছে? নাই তো। তুমি আছো? কোথায় আছেন? তো মুক্তার আলমী দিয়ে আসো। এই মুয়াজ্জিনদেরকে মসজিদের মধ্যে কিছু কিছু লোক ধমক মারে, দেয় না? দেয়। বেতন দেয় কত? তোমার কত দেয়? স্বইচ্ছায়। স্বইচ্ছাই দেয়, বেতন টেতন নাই। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, যেই লোকটি তারা ধমক মারে সবই সুদখোর। তার মসজিদে নাও থাকতে পারে, আমার দরবার লাগাই লাভ নাই। মসজিদের মধ্যে ইমাম সাহেবের 5,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার ধমক মারে। এই মুসল্লির ম্যাক্সিমাম সুদখোর। আমাকে অনেকে বলে যে হুজুর, আপাতত আপনি সুদের ওয়াজ করেন না, একটু সমস্যা আছে। আমি বলছি, কিরে বাবা, কি সমস্যা? ও বুঝেন না, একটু সমস্যা আছে। ঠিক আছে, সমস্যা আছে, ঠিক আছে। তুমি তো বেডি, তুমি বিয়া করছো না, তুমি বিয়া বইছো। বেড়া না, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি কোনো মোল্লার কথাই আমি বন্ধ রাখতে পারবো? বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে, হালাল না হারাম? হাটহাজারে বাবা, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যার জীবনে সুদের ইনকাম, তার দেহে শান্তি নাই। 2 দিন পরে পরে মাদ্রাজ, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আর যারা রিক্সা চালায়, ওই যে অটো চালায় না, হে দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইতেছে, রুজি করবার খাইব মা বাপ লয়ে গাছতলায় বইয়া বইয়া। দেখবেন কুরমা, ফুলাও, কুরমা, 10 প্রকার খাবারের আইটেম থেকে আরো মজা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আপনাদেরকে বলবো, নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। ক্যারাম বোর্ড খেলা চলবে না, বন্ধ। সব হিসাব হবে, পই পই করে হিসাব হবে। আমি একবার বলেছি, পই পই করে হিসাব হবে। নামাজের সময় নামাজে যেতে হবে, সময় মতো নামাজে যেতে হবে। বুড়া হয়ে গেলে দেখবেন রুকু দিতে গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুটা সোজা করতে পারবেন না, সুন্দর করে বসতে পারবেন না। রাসূল বলছেন, একমাত্র যারা যৌবনকালে ইবাদত বেশি করে, এদের প্রতি আল্লাহ পাক মায়া করে, আর সে আদিমে নিজে ছায়া দিবেন। যিনি ছায়া দিবেন তিনি রহমান। আল্লাহ হাসর মাঠে 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা কাহ্হার আর একটা রহমান। বলেন না আর রহমান? বলেন না আর রহমান? একটু বড় করে, আর রহমান। এই রহমানকে রহমান ডাক দিলে রহমান বড় মায়া লাগে, প্রাণ দয়াল রে। যারা ঘুমাই গেছে গা, হে ঘরে বরাক বাস দিতাছি।
প্রাণ দয়ালেরি গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আপনার এলাকা পুকুর আসেনি? পুকুরে হাঁস জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি ফিরে না আসে মালিককে হাঁসে খুঁজতে যায়, আমার হাঁসগুলা কই। এর চাইতে কোটি গুণ বেশি মায়া কইরা আল্লাহ আমরা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, রহমতের দরজা খোলা, রহমান নামের উসিলা দে, গফফার নামের উসিলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিই। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? এই দুঃখ রইল এ তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আরে যতটুকু সময় বইছি, এই হায়াত, এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে, জিন্দেগিতে আর রেনু করা যাবে না। পাসপোর্ট রেনু করো, হায়াত রেনু করা যায় না। কথা বলেন ঠিক কি না? হায়াতের দাম কম না বেশি? যুবক, আইসিইউতে গেলে বোঝা যায় রহমানের দাম, রহমানের দয়ার কত দাম। এখন শ্বাস ফালাইতেছি, বিল লাগে, আইসিউর বুম বাড়া লাগাইও, দৈনিক কত? 40,000। হ্যাঁ 1 লাখ। কম করতে জান বাঁচাচ্ছে না ভাই, উল্লেখ করবো যে হ্যাঁ তো ওয়াজও কই 1 লাখ লাগাই দিয়ে 1 লাখ। আইসিইউ এমন কিছু আইসিইউ আছে, মানুষ মারা যাওয়ার পরে চেক করবেন, এই দিকটা যদি কোনো ছিদ্রের মধ্যে থাকে তাইলে চেক করে নেবেন। আইসিইউর ভিতরে মরে গেলে 3 দিন রাখে। বিল বিল মরা মানুষের লোক ব্যবসা করে, এমন তথ্য আমার কাছে আছে। সবাই ভালো না, কেউ ভালোবেসে ভদ্রবেসে শয়তান শয়তান। রহমানের সামনে হিসাব দেওয়া লাগবো নি? আরে লাগবো নি। বলছে বহুত মায়া করে বানাইছি, খলাকাল ইনসান, মানুষ বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, মানুষ বানাইতে যায় তার চেহারাটারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। তো সেই মালিকরে সেজদা দিলে কি গুনাহ হবে? দিব কাকে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আজকে যারা এখানে আসছেন, আপনার অনেক লোক আসছেন। এই বাবা, এই বাজান, এই বাবা কখন উঠিস না বাবা, ফাজলা ও 1 নম্বর যা বাবা। বাবা এখন উঠতেন না বাজান, ফোনে 2টা বাজতেছে। আপনারা চিটাগাঙ্গের মানুষ, এত নবী বান্ধব মানুষ, 2টা বাজে কেউ লড়াচড়া করেন না, কেউ বাড়ির থেকে কিন্তু একবার বিদায় নিয়ে বুঝছেন না কি ব্যাপারটা, বুঝতেছি না ব্যাপারটা। আর নবীর জন্য বাইরে গেলে সবাই পিছনে ফালায় আইতে হয়। নবীর জন্য বাইরে গেলে বৌজিপুর যা আছে সব ডিলেট, ঠিক কিনা বলেন? সব ডিলেট। কারণ এই পৃথিবীর মায়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। এমন একটা ওয়ার্ড আমার নবী লাগিয়ে বিশ্ববাসীকে তাক লাগাইছেন, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, ঈমান, ঈমান।
আল্লাহু আকবার বলুন। তো যারা এখানে এসেছেন আমাকে যে বিষয় দিয়েছেন, আমি শুধু 6টা আয়াত পড়েছি। 6টার আয়াতের দেখেছি গাছপালা সবই আল্লাহর সেজদা করে, আমরা সৃষ্টির সেরা, আমরা আল্লাহকে সেজদা করব, এটার উপরে আজকে আলোচনার বিষয় ছিল। সেজদা পাওয়ার মালিক কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। ইন্নাহু হুয়াল ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। দ্যাট মিন্স আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু। রহমান যিনি, রহিম তিনি। রহিম যিনি, আল্লাহ তিনি। সেজদা পাওয়ার মালিক কে?